নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লাকি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। তো আজকে কি রান্না করব তোমাদের দেখাই। দেখো, এখানে আমি মোচা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে থানকুনি পাতা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো আজকে থানকুনি পাতা বাটা করব আর মোচা চচ্চড়ি করব। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো শুরু করা যাক আজকে রান্না। দেখো বন্ধুরা, উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াইতে জল দিয়ে দেব মোচা সিদ্ধ করার জন্য। দিয়ে দেব হলুদ, না হলে মোচা কালো হয়ে যাবে। এবার মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো সিদ্ধ হতে থাক, আমি থানকুনি পাতা বেটে নেব। চলো তোমরাও দেখবে। এবার থানকুনি পাতা বেটে নেব। দেখো থানকুনি পাতা, মনে হচ্ছে কতগুলো থানকুনি পাতা। দেখো একটু কত হয়েছে। গরম গরম ভাতের সাথে এই থানকুনি পাতা বাটা, কি বলবো তোমাদের, দারুণ লাগে খেতে। থানকুনি পাতা তো একটা ভালো জিনিস, বলো সব রোগের উপকার থানকুনি পাতা। থানকুনি পাতাতে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো 3টে রসুন কোয়া। হয়ে গেছে আমার থানকুনি পাতা বাটা। এবার তুলে নেব। দেখো একটুখানি হয়েছে, তো সবাই ভাগ করে খেয়ে নেব। খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। তোমরা এভাবে একবার থানকুনি পাতা বাটা করে খাবে, দেখবে ভালো লাগবে। এবার মোচাগুলো দেখি সিদ্ধ হয়েছে কিনা। এখনো সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হবে। দেখো মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো মোচাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে নিয়েছি। এবার ওগুলো বেটে নেব। প্রচণ্ড গরম। আজকে এই দুটো রেসিপি একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। সব মোচাগুলোকে এভাবে বেটে নেব। ওদের অনেক পরিশ্রম হয়েছে বাটতে বাটতে। দেখো আমার ঘাম বের হয়ে গেছে, বাটা হয়েছে। এখন এবার তুলে নেব। দেখো অনেকগুলি হয়েছে, একটাই মোচা ছিল। মোচা তো বাটা হয়ে গেছে। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, দেখো শুকনো লঙ্কা কয়েক দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, রসুন বাটা। রসুনগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার মোচা বাটা দিয়ে দেবো। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন,
আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। এভাবে মোটা চচ্চড়ি করলে একতলা ভাত একদম আঙ্গুল চেটে ফুটে পর্যন্ত খেয়ে নেবে তোমরা। একবার এভাবে মোচা বাটা চচ্চড়ি করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। অনেকটা হয়ে এসেছে, আরও 5 মিনিট জাল দিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। মোচা চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো মোচা চচ্চড়ি হয়ে গেছে, এবার ভাই খাওয়া দাওয়া করবে। চলো ওকে ভাত দিয়ে দিই আমি। দেখো বন্ধুরা, রান্না শেষ, এখন ভাইকে ভাত দিয়ে দিয়েছি। তো ভাই বসে গেছে ভাত খেতে। তো এখন তরকারিটা দিয়ে দেব। প্রথমে দেব আজকে অনেকগুলো তরকারি। এই দেখো সকালবেলা পুঁটি মাছ ভাজা করেছি, আর এখানে আবার দারগা মাছের ঝাল করেছি, আর এখানে তো থানকুনি বাটা আর মোচা চচ্চড়ি আছে। আগে থানকুনি বাটা দিয়ে দেব। আগে থানকুনি পাতা দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে। ভালো হয়েছে, একদম ভালো। দারুণ লাগছে খেতে। কেমন হয়েছে থানকুনি পাতা বাটা? দারুণ হয়েছে। এভাবে তোমরাও বাটা করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এবার দিয়ে দেব মোচা চচ্চড়ি। আমি এই প্রথম খাচ্ছি মোচার চচ্চড়ি, দারুণ লাগছে খেতে। তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে। ভালো হয়েছে? একটু দেবো। এবার এখান থেকে কয়েকটা মাছ ভাজি ভাইকে দিয়ে দেবো। পুঁটি মাছ ভাজি খেতে দারুণ লাগে। দারুণ লাগে খেতে পুঁটি মাছ ভাজি। দেখো আজকে বাবা 1 কেজি মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছ। সবগুলো ভেজে নিয়েছে। দেখো সবগুলো সকালবেলা একবার খেয়ে নিয়েছে। এই দেখো আমি ভাজছি আর ওরা সবাই বসে বসে খেয়ে নিয়েছে, আর এগুলো আছে। আর এখন দিয়ে দেবো দারগা মাছের ঝাল। কেমন লাগবে? দারুণ হয়েছে, দারুণ। কি বলবো তোমাদের, আজকে সব তরকারি ভালোই হয়েছে, ভালো লেগেছে খেতে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে। দিয়ে দেখি ভাই বলছে একটা খাওয়ার জন্য, দেখি খেয়ে।
এনে আরেকটা খা। দেখো ভাই পুঁটি মাছ দুটো দিয়েছে খাওয়ার জন্য। আর দিদি খেয়ে দেয়, খুব ভালো লাগছে খেতে, সত্যি খুব ভালো লাগছে। রান্নার থেকেও পুঁটি মাছ ভাজি খেতে দারুণ টেস্ট লাগে। খাবে? আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। আজ ওই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।